ওয়া তাআলার জন্য যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজান, এই রমজান মাসের আজকের তৃতীয় জুমা, তৃতীয় শুক্রবার, যথারীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা দেখতে দেখতে রমজান মাসের তৃতীয় জুমাতে এখন আমরা অবস্থান করতেছি। সামনে আর একটি জুমা আমরা রমজানের মধ্যে পাব বলে আশাবাদী। একটি জুমা আমাদের জন্য অপেক্ষামান, যেই জুমাকে বলা হয় জুমাতুল বেদা, অর্থাৎ রমজান মাস যে বিদায় দিবে, এই বিদায় শব্দটাকেই এখানে যুক্ত করা হয়েছে জুমাতুল বেদা, অর্থাৎ রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছে, এটা সংকেত। তো রমজান মাস একে তো ফজিলত এবং গুরুত্বপূর্ণ মাস, আবার সেই সঙ্গে জুমার দিন, সব কিছু মিলিয়ে শুক্রবার জুমার দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? জুমার দিন। জুমারাত এবং জুমার দিন। জুমারাত শুরু হয়েছে গতকালকে থেকে। সূর্য যখন অস্তমিত হয়েছে, বৃহস্পতিবার সূর্য যখন অস্তমিত হবে, সেখান থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত জুমারাত এবং জুমা দিন। জুমারাত পার করেছি, জুমা দিন, এদিনে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় যে ইবাদত, সেটি হচ্ছে জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করা এই দিনের সবথেকে বড় ইবাদত। কিন্তু তার মানে এই নয় যে জুমার সালাত আদায় করতে গিয়ে আপনি জুমার সালাত আদায় করবেন, ফজরের সালাতই আদায় করলেন না। কেউ যদি ফজরের নামাজ না আদায় করে জুমার সালাত আদায় করতে আসে, যদি করে, সে জুমার দিনের যে ফজিলত ছিল সেই ফজিলত সে কখনোই লাভ করতে পারবে না। কারণ জুমার দিনের প্রথম ফরজ ছিল সে ফজরের নামাজ আদায় করবে। এই জন্য জুমার দিনের ফজিলত, বরকত সব কিছু ঠিক আছে, আমি পাবো, আপনি পাবেন, তবে এর নিয়মতান্ত্রিকতা আমাকে আপনাকে ভুললে চলবে না। আমাদেরকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে রমজান মাসই হোক বা রমজানের বাহিরেই হোক, জুমার ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আগে, এরপরে জুমার নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস, এই মাসের মধ্যে 3টি ভাগ করা হয়েছে। প্রতি জুমাতেই মোটামুটি এই হাদিসটি আমরা শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহ রমজানকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালুহা রাহমা, প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, ওয়া আওসাতুহা মাগফিরা, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন। রহমতের 10 দিন পার হয়ে গেল, 1 থেকে 10ম দিন পর্যন্ত ছিল রহমতের 10 দিন, পার হয়ে গেল। 11 থেকে 20 পর্যন্ত ছিল মাগফিরাতের 10 দিন। আজকে কয় রমজান? 20 রমজান আজকে পার হয়ে যাচ্ছে। মাগফিরাতের 10 দিন পার হয়ে যাচ্ছে। জানি না প্রথম 10 দিন আমরা কতটুকু আল্লাহর থেকে রহমত নিতে পেরেছি, জানি না মাগফিরাতের 10 দিনেও কতটুকু আমরা কতটুকু আল্লাহর থেকে মাগফিরাত নিতে পেরেছি, ক্ষমা নিতে পেরেছি। আমি আপনি যদি চিন্তা করি যে আমি কতটুকু ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে, কয়বার মুনাজাত ধরেছি, কতটুকু চোখের পানি ফেলেছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে না যে আমি কতটুকু ক্ষমা পেলাম? অবশ্যই। আপনি কয়বার আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতে কেঁদেছেন, কয় ফোঁটা চোখের পানি ফেলেছেন যে আল্লাহ, এই যে ক্ষমার যে 10 দিন, এই ক্ষমার 10 দিন তুমি আমাকে ক্ষমা করো। 10 ফোঁটা চোখের পানি কি ফেলেছি আমরা? অনেকে ফেলেছেন, কিন্তু অধিকাংশ আমার মনে হয় যে এই 10টা দিন, 10 দিনে 10 ফোঁটা পড়েছে কিনা সন্দেহ।
তো যদি তাই হয় তাহলে আল্লাহ আমাকে আপনাকে কিভাবে ক্ষমা দিবেন? অন্তত এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই রমজান মাসের ওসিলা করে, এই ক্ষমার 10 দিনের ওসিলা করে, তোমার তো ঘোষণাই যে এই 10 দিনে তুমি অপরান্ত বান্দাদেরকে ক্ষমা করবে, আমাকে ওই বান্দাদের দলভুক্ত করো না। কারণ আমাকে ক্ষমা করলে তোমাকে কেউ ধরতে আসবে না। কেউ ধরতে আসবে আল্লাহকে? আপনার পাহাড় পরিমাণ অপরাধ আছে, আকাশ চুম্বি আপনার অপরাধ গুনাহের বোঝা। আল্লাহ যদি আপনার সব গুনাহ নিমিষেই ক্ষমা করে দেন, আল্লাহকে কেউ ধরতে আসবে? কোনো দুদক যাবে আল্লাহর কাছে যে কেন ক্ষমা করা হলো? কেউ কিছু বলবে না। এভাবে আল্লাহর কাছে বিনিয়ে বলতে হবে, তবেই ক্ষমা পাওয়া সম্ভব। তাহলে রহমতের 10 দিন আমরা পার করে এসেছি। ওয়াউসাতুহা মাগফিরা, মাগফিরাতের 10 দিন আজকে শেষ। ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, নবীজি বলছেন শেষ 10 দিন, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত, অসংখ্য বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই 10 দিন এই আজকে সন্ধ্যা থেকে শুরু হবে। আজকে জুমার দিন, আজকে সন্ধ্যা থেকেই ওই শেষ দশকের ফজিলত শুরু হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই 10 দিনে তার অফুরন্ত বান্দা এবং বান্দিদেরকে ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে তিনি নাম কেটে দিবেন। তাহলে আমার আপনার কি এই 10 দিনে একটু গুরুত্ব বেশি দেওয়া দরকার না? বিগত 20 দিন, 20 রমজান পর্যন্ত, আজকে দিয়ে 20 রমজান পর্যন্ত যতটুকু আমরা রমজানের জন্য করেছি, রোজা করেছি, দান করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, যতটুকুন করেছি তার থেকে মোটামুটি কিছু না হলেও 3 গুণ বেশি এই 10 দিনে করা উচিত, ঠিক কি না? এতটুকুন মনোবল আমাকে আপনাকে রাখতে হবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা প্রতি বছর রমজান পাচ্ছি, আর গতানুগতিক রমজান আসতেছে, আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারাবি হচ্ছে, ইফতারি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু রমজান আমাদেরকে কিছু দিয়ে যেতে পারছে না। রমজান তো দিতে আসতেছে, মাত্র আমরাই নিতে পারছি না। এই যে এখন আমরা নামাজি, অনেক মানুষ নামাজ পড়তেছি রমজান মাসে, রমজান মাস চলে গেলে আবার দেখা যাবে মসজিদ ফাঁকা। তো তাহলে রমজান আমাকে কি দিল? আমি বা রমজানের থেকে কি নিলাম? এখন ফজরের নামাজে 3 কাতার মুসল্লি, রমজান চলে গেলে মোটামুটি 1 কাতার পোড়াইতে গেলেই মনে হয় কামলা কিনে এনে 1 কাতার পোড়াইবে মুসল্লি, এরকম একটা পরিবেশ হয়ে যায়। তাহলে রমজান আমাদেরকে কি দিয়ে গেল? আমরাই রমজানের থেকে কি নিলাম? তো এই জন্য মোটামুটি আমাদেরকে এতটুকু আগ্রহ আজকের জুমা থেকে গ্রহণ করতে হবে যে বিগত 20 রমজান পর্যন্ত আমরা যতটুকু করেছি রমজানের ওসিলা করে, রমজানকে কেন্দ্র করে এই 10 দিনে তার 3 গুণ আমাদেরকে করতে হবে। কারণ এই 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার, আল্লাহর ঘোষণা। তিনি অসংখ্য মাখলুকাতকে, তার বান্দা এবং বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন বলে আল্লাহর ওয়াদা। তো এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা তো পুরা মাসের জন্যই বন্ধ, পুরা রমজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আতাকুম শাহরুর রমাদান, আমার সাহাবীরা তোমাদের মাঝে রমজান মাস এসে গেছে। শাহরুন মুবারাকুন, এই রমজান মাস হলো একটি মুবারকপূর্ণ মাস। এই রমজান মাস একটি বরকতপূর্ণ মাস, মুবারক। আমরা বলি না ঈদ মুবারক, জুমা মুবারক, মুবারক বরকত। নবীজি বলছেন যে শাহরুন মুবারাকুন, এই রমজান মাস হচ্ছে মুবারকপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামুহু, এই মাসে রব্বুল আলামিন তোমাদের জন্য, আল্লাহ পাকের জন্য রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। এটা বরকতপূর্ণ মাস, সুতরাং এই মাসে তোমাদের জন্য ফরজ আল্লাহর বিধান, সেটি হচ্ছে রোজা পালন করবে। আর এই মাসে কি হবে? তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি খুলে দেন। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর এই মাস উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই মাস যখন আসছে জান্নাতের দরজাগুলি খোলা হয়ে গেছে। এই মাস যখন আসছে
এই মাসের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে অতুগল্লু ফি মারাদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে এই মাসে। তো তাহলে এই মাসে জান্নাতের দরজা খোলা। অন্য বর্ণনায় আসছে তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাস আসলে আল্লাহ পাক তার আসমানের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের দরজা অর্থাৎ রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। যেই মাস এত বরকতপূর্ণ মাস, সেই মাসের রোজা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুতরাং এই মাসের মধ্যে শেষ দশকে এমন একটি রাত আছে, যেই রাতের কথা এখানে হাদিসের শেষ অংশে বলা হচ্ছে। নবীজি বলেন ওয়াফিহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহরি মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। নবীজি বলছেন ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যেই রয়েছে এমন একটি বরকতপূর্ণ মাস, যে এমন একটি বরকতপূর্ণ রাত, লাইলাতুন একটি রজনী, খায়রুম মিন আলফি শাহর যেই একটি রাত হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। একটি রাত হাজার মাসের থেকে উত্তম। তার মানে হলো 1000 মাসে হয় 84 বছর। কয় বছর? 84 বছরের একজন মুসল্লি এখানে আছে এখন? নাই। 84 বছর বয়সে 84 বছর বয়স পর্যন্ত ইবাদত করলে পরে একজন আছে, যাই হোক পাওয়া গেছে একটা। 84 বছর ধরে ইবাদত করলে পরে যেই সওয়াব হবে, আল্লাহর ঘোষণা, এক রাতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা শুধু শোনার কথা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এখানেই শেষ নয়। একটু ভাবুন, আমি আপনি কয়দিন ইবাদত করতে পারি, কয়দিন ইবাদত করতে পারবো, বা কতদিনই বাঁচবো, এর তো কোনো নিশ্চয়তা নেই। একজন মানুষ যদি 84 বছর পর্যন্ত হায়াতও পায়, সে 84 বছর কি ইবাদত করতে পারে? পারে না। ইবাদত শুরু করে হয়তো 20 বছর বয়স থেকে, বা আরও পরে 40 বছর বয়স থেকে, বাকিটা সে ইবাদত করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফিহি লাইলাতুন, এই রমজান মাসের মধ্যে এমন একটি বরকতপূর্ণ রাত রয়েছে, হিয়া খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হচ্ছে হাজার, আলফুন মানে হাজার, আর শাহরুন মানে হলো মাস, যে হাজার মাসের থেকে উত্তম। এই 1000 মাসকে আপনি যদি এক জায়গায় করেন 84 বছর হয়। 84 বছর ইবাদত করলে যেই সওয়াব, এক রাত যদি আপনার ভাগ্যে মিলে যায়, এই রাতের ইবাদত করলে সেই সওয়াব। এখন এই রাত আপনি আমি কিভাবে পেতে পারি? এই রাত তো কদরের রাত, তবে এই রাত আমি আপনি কিভাবে পেতে পারি? 10 দিন একাধারে ইবাদত করা আমাদের পক্ষে হয়তো এইভাবে সম্ভব নয়। 10 দিন একাধারে ইবাদত করব, নামাজ পড়ব, রোজা করব, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত, জিকির আজকার সম্ভব নয়। এই জন্য একটা সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে তোমরা এই রমজান মাস আসতে পরে শেষ দশকে ইতিকাফ করবে। ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা। আল্লাহর নৈকট্যতা হাসিলের জন্য রাসূলের তরিকায় মসজিদে অবস্থান করা নিয়ত সহকারে, এটি হচ্ছে ইতিকাফ। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাসূলের পদ্ধতিতে মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে ইতিকাফ। রমজান মাসের শেষ 10 দিনে যে সকল ইবাদত রয়েছে, ইতিকাফ হচ্ছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। গত জুমাতেও আলোচনা করেছিলাম যে প্রত্যেকটি মসজিদ মহল্লার অন্তত একজন মুসল্লিকে অবশ্যই ইতিকাফ করতেই হবে, বাধ্যতামূলক। এর হুকুমগত দিক হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ একটা মসজিদ মহল্লার একজন মানুষ যদি ইতিকাফ করে, সকলেই দায় মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে, কিন্তু সওয়াব হবে কয়জনের? একজনের। আপনি করবেন, আপনি শুধু সওয়াব পেলেন, ফজিলত আপনিই পেলেন, কিন্তু বাকিরা কি হলো? আপনার ওসিলায় গুনাহ মুক্ত হলো, যে দায়টা ছিল দায় মুক্ত হলো, কিন্তু সবাই কিন্তু সওয়াবের ভাগীদারি হবে না,
গুনাহ থেকে বাঁচলো একজনের ওসিলা করে। কিন্তু যেই ব্যক্তি ইতিকাফ করবে এর ফজিলত কেবল তার জন্যই বরাদ্দ হবে। ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রত্যেকটি বছর প্রতি রমজানের 10 দিন করে ইতিকাফ করেছেন। কিন্তু যে বছর তিনি তিরোধান করলেন, ইন্তেকাল হয়ে গেল, শেষ বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। শেষ 20 দিন একবার আপনার 11 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত 20 দিন ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পর তার আজওয়াজে মুতাহহারাগণ, উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ তারা ইতিকাফ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করেছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করেছেন। এভাবে করে নবীজির স্ত্রীরা তাদের নিজ গৃহে, নিজ বাড়িতে ইতিকাফ করেছেন। আমাদের সমাজে এখন মেয়েরা ইতিকাফ করে না, এই রেওয়াজ কিন্তু আমাদের নাই। কিন্তু এটা তৈরি হওয়া উচিত যে মেয়েরা তাদের বাড়িতে আলাদা একটা রুম থাকবে, অথবা বেডরুমের একটা সাইডে আপনার কাপড়টা নিয়ে সেখানে তারা অবস্থান করবে। সাংসারিক সকল কাজকর্ম থেকে সে ইস্তফা দিয়ে, সে বিরত থেকে সে 10 দিন ইতিকাফ করবে। 2 দিন, 5 দিন, 10 দিন না পারলেও মোটামুটি যে কয়দিন পারে। ইতিকাফের সর্বনিম্ন মেয়াদ আছে, সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 1 দিন 1 রাত। 1 দিন 1 রাত যদি আপনি ইতিকাফ করেন, আপনি ইতিকাফের সওয়াব পাবেন। কিন্তু সুন্নত ইতিকাফ হচ্ছে 10 দিন। এই রমজানের শেষ 10 দিন এটা হচ্ছে সুন্নত ইতিকাফ। আপনি ভাবছেন যে ইতিকাফে আমাদের তো থাকছে 2-3 জন থাকবে, আমার আর ইতিকাফ কি করব? আপনিও থাকতে পারেন, আপনি 1 দিন করেন, 1 দিন করেন, আপনি 1 দিনের ফজিলত পাবেন। আপনার সময় আছে, আপনি 2 দিন করেন, 3 দিন করেন, 4 দিন করেন। আপনি যতটুকু সময় পাবেন, ন্যূনতম 1 দিন 1 রাত, এর বেশি আপনি যা পারেন ইতিকাফ আপনি করতে পারেন। আপনাকে বসলে যে 10 দিনই করতে হবে বিষয়টি এমন নয়। 10 দিন একজনকে অবশ্যই করতে হবে। ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিকাফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী তার সম্প্রদায় এবং তার পিতাকে লক্ষ্য করে বলতেছেন। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী তার কওমকে, তার জাতির লোকদেরকে এবং তার পিতাকে, নিজ পিতা আজরকে লক্ষ্য করে বললেন, ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম বললেন তার পিতাকে, ওয়া কওমিহি এবং তার সম্প্রদায়ের লোকদেরকে, মা হাযিহি তামাসিল, যে তোমরা কেমন মূর্তির ইবাদত করতেছো, কেমন মূর্তি বা সাদৃশ্যের মূর্তির ইবাদত করছো, আনতুম লাহা আকিফুন, যে তোমরা তার সামনে গিয়ে ইতিকাফে বসে আসো। মানে মূর্তিকে সামনে করে নিয়ে হাঁটু গেড়ে তার কাছে মাথা নত করে দিয়ে মূর্তিকে নমনম করতেছে, মূর্তিকে সেজদা করতেছে। এই যে মাথা নত করে দিয়ে মূর্তির পায়ের কাছে বসে আছে, এই বসে থাকাটাই হচ্ছে ইতিকাফ। মূর্তির ঘরে বসে থাকা, অবস্থান করা, এটাই হচ্ছে ইতিকাফ। তো ইতিকাফের কথা কোরআনের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম নবী তার জাতিকে এবং তার পিতাকে বলতেছেন যে তোমরা এই মূর্তির কাছে কেন ইতিকাফ করো, কেন অবস্থান করো, কি লাভ এতে। এরপরে বিশদ বিবরণ রয়েছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীকে যখন কুরবানি করলেন, কি করলেন? কুরবানি যখন করা হলো, গত পরশু দিন মনে হয় আমাদের তারাবির নামাজে এটা ছিল, ইব্রাহিম এবং ইসমাঈলের কুরবানির ইতিহাস। কুরবানি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল নবীর পরিবর্তে যখন একটি জান্নাতি দুম্বা, ওই আদম নবীর সন্তান হাবিল তার রেখে যাওয়া যে জান্নাতি দুম্বা ছিল, এই দুম্বাটি যখন জবে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে এত বড় একটা পুরস্কার দিলাম, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দিলাম, সুতরাং তুমি আমার জন্য একটি ঘর নির্মাণ করো। সেই ঘরের নাম কি? কাবা। কাবা আল মুশাররাফা। কাবা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর। মানে তো এই নয় যে আল্লাহ পাক কাবা ঘরের মধ্যে এসে রাতের বেলায় বিশ্রাম করেন, বিষয়টি কি এমন না। আল্লাহর নির্দেশে সরাসরি যেই ঘরটি নির্মিত হয়েছিল পিতা ইব্রাহিমের হাতে, সেই ঘরটি হচ্ছে কাবা। এজন্যই এই কাবাকে বলা হয় বাইতুল্লাহ। আর পৃথিবীর যত মসজিদ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ রয়েছে, সমস্ত মাসাজিদগুলি এই কাবা শরীফের স্থলাভিষিক্ত। আপনি মসজিদের খেদমত, মসজিদকে কি বলা হয়? আল্লাহর ঘর।
মসজিদ ও বাইতুল্লাহ, কাবা ও বাইতুল্লাহ। পার্থক্য হলো কাবা সরাসরি আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের তত্ত্বাবধানে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তৈরি, আর এই মাসাজিদগুলি আমাদের ঘামে, আমাদের শ্রমে, আমাদের জায়গা জমিতে, টাকা পয়সার বদলে এটা তৈরি হয়েছে। কিন্তু এই মসজিদ আর কাবার মধ্যে পার্থক্য শুধু এতটুকু, কিন্তু হুকুমগত সব এক। কাবাও আল্লাহর ঘর, মসজিদগুলিও আল্লাহর ঘর। কাবারও যেই সম্মান, মাসাজিদগুলিরও একই সম্মান। শাব্দিকভাবে সবগুলি হচ্ছে আল্লাহর ঘর। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে এবং ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে আমার জন্য একটি ঘর নির্মাণ করো। ঘর নির্মাণ করা হয়ে গেল, বিশদ আলোচনা। যখন মসজিদটি নির্মাণ হয়ে গেল, কাবা শরীফ যখন তৈরি করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কি বললেন? وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরা বাকারা। আল্লাহ বলছেন যে আমি, কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, বোঝেন কাবা শরীফ কি হয়েছে? নির্মাণ হয়ে গেছে। এখন ইব্রাহিম এবং ইসমাঈলকে আল্লাহ পাক বলছেন যে ওয়াহিদনা, আহাদা ইয়াহুদু, এর অর্থ হচ্ছে অঙ্গীকার আবদ্ধ হওয়া, অঙ্গীকার করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আল্লাহ পাক তখন ইব্রাহিম এবং ইসমাঈলকে এই অঙ্গীকারে আবদ্ধ করলেন যে তোমরা আন তাহহিরা বাইতিয়া, বাইতিয়া বাইতুল মানে ঘর, আর বাইতিয়া হচ্ছে আমার ঘর। ইব্রাহিম আর ইসমাঈল, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার ঘরকে পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার রাখবে। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যাতে করে কাবা শরীফের তাওয়াফ যারা করতে আসবে, হজ করতে আসবে, উমরা করতে আসবে, তাওয়াফ করতে আসবে, তাদের জন্য তোমরা এই ঘরকে পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে। ওয়াল আকিফিন, এখানে যারা অবস্থান করবে, এই যে আকিফ মানে ইতিকাফ, তাহলে এই কাবা শরীফ নামাজীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যারা ইতিকাফ করতে আসবে কাবাতে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর রুকআইস সুজুদ, যারা সেজদার জন্য, রুকু করার জন্য কাবা শরীফে আসবে, এই সকল নামাজি ইতিকাফকারী মুসল্লিদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রাখবে। এটা আল্লাহ পাক পরিষ্কারের দায়িত্ব কাকে দিলেন? নবীকে দিলেন। তাও যেন তেন নবী না, সব নবীরই মান সমান, কিন্তু কারো কারো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একের থেকে অন্যের মর্যাদা আকাশচুম্বী করেছেন। যেমন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জাতির পিতা, জাতির নেতা, জাতির ইমাম, আল্লাহ পাক তাকে বানিয়েছেন। সেই জাতির নেতা যিনি, তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? মসজিদ পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। একবার ভাবছেন? অথচ আমরা তো মসজিদে একটা ময়লা পড়ে থাকলে সেটাও ফেলতে লজ্জাবোধ করি, যে আমি মুয়াজ্জিন তো আছে, মুয়াজ্জিন খাদেম না পাইলেও ইমাম সাহেবকে ডাকে, ইমাম সাহেব হুজুর জায়গা ময়লা দেখলাম। এগুলো কি চোখে টোকে পড়ে না আপনাদের? ক্যাম্পাস আছে না আমাদের? আমরা এখানে নাই, এগুলো ভদ্র এলাকা, আপনাদের শিক্ষিত এলাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো। অনেক জায়গা এমন হয়। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মসজিদের সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, এখন আমাকে আর কে ধরে? এটা জানালা লাগাবে তাও করে না, আর একজনকে ডাকলে এই লাইট অফ করে দেয়। এগুলো করবেন না। মসজিদের একটা লাইটের সুইচে যদি আপনি একটু টিপ দিয়ে অফ করে দেন, যে মসজিদের আপনার বিদ্যুৎ সাশ্রয় যাতে ঠিক থাকে, এটাও আপনার সওয়াব হচ্ছে। কারণ এই দায়িত্ব তো যেন তেন মানুষ পালন করেনি। একজন নবী, একজন আম্বিয়া, একজন জাতির পিতা, একজন নেতা এই কাজ করেছেন। আন তাহহিরা বাইতিয়া, তিনি ঝাড়ু দিয়েছেন, মসজিদের বালু সরিয়েছেন, পাথর কঙ্কর ছিল, কঙ্কর পরিষ্কার করেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আর সেই কাজে যদি আমি আপনি একটু শরীক হতে পারি, একটু মসজিদ ধুলাম, একটু ঝাড়ু দিলাম, একটু পাতা পরিষ্কার করলাম, তো তাহলে কি আমার আপনার কাজ নবীওয়ালা কাজের সঙ্গে মিলে যাচ্ছে না ভাই? এটা আমাদের ভাগ্যের ব্যাপার। তো এই জন্যে মসজিদ পরিষ্কার করা, এটা কাবা শরীফ পরিষ্কারের মতোই আল্লাহর কাছে ফজিলত। এবং এই কাজ কোনো যেনতেন কাজ নয়, এটা নবীদের কাজ। ইব্রাহিম নবী, ইসমাঈল নবীর কাজ ছিল এই মসজিদ পরিষ্কার করা, কাবা শরীফ পরিষ্কার করা। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে রমজানের শেষ দশকের বিশেষ কিছু আমল। যে কয়টি আমলের কথা আজকে বলবো, তার মধ্যে এক নম্বরে কি? ইতিকাফ করা। এক নম্বরে কি? ইতিকাফ করা। আমাদের মসজিদে ইতিকাফের লোক ঠিক হয়েছে তো? কে কে ইতিকাফ করবে? আছে কেউ এখানে? একজন, মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, একজন চঞ্চল ভাই পাওয়া গেছে। আর এ কই? নাবিল কই?
যে একজন হলেও হবে, হক আদায় হবে। আর সাথী সঙ্গী যত বেশি থাকবে, ইবাদতের মানসিকতা তত বেশি তৈরি হবে। কারণ একজন নামাজ পড়বে, এতে কাফে দুইজন আছে, একজন নামাজ পড়তেছে, আর একজনকে শুয়ে থাকতে পারবে? ওরও মনে হবে যে আমি একটু নামাজ পড়ি। ও কোরআন তেলাওয়াত করতেছে, তখন আমার মনে হবে কি যে আমি একটু কোরআন তেলাওয়াত করি। যেমন মেসে থেকে যখন ছেলেরা পড়াশোনা করে, দূরে থেকে মেসে থেকে ছেলে মেয়ে যখন পড়াশোনা করে, এক রুমে 4 জনকে দিছি, 2 জন পড়তেছে আর 2 জন ওর জীবনও ঘুমাইতে পারবে না। ওরা পড়তেছে, আমি শুয়ে থাকবো, মানে এর ভিতরে শুধু জ্বলবে। এই জন্য মেসে থেকে পড়াশোনা করা, মেসে থেকে এটা কিন্তু খুব ভালো হয়, একদিক থেকে পড়াশোনার মান ভালো হয়। বাড়িতে ঘুমোচ্ছে, ভালো লাগছে না, ঘুরতেছে, তো মেসে এই সিস্টেম নেই। একজনের পড়াশোনা দেখলে আরেকজনের জ্বলবে যে না, ও পড়তেছে, ওর রেজাল্ট ভালো হবে, আমাকেও পড়তে হবে। তো মসজিদে ইবাদত করার এই একটা ফজিলত আছে, এই যে একটা ভালো দিক, যে একজন যখন নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আপনি শুয়ে বসে থাকতে পারবেন না। আপনারও মনে হবে যে না, আর কিছু না, শুয়ে শুয়ে হলেও একটু তসবিহ টিভি, এই যে ইবাদতের সময়টা কাটতেছে। তাহলে 1 নম্বর ইবাদত হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ করা অন্তত একজনকে করতেই হবে, বাকি যত বেশি আপনার সদস্য হবে ততই মঙ্গল, ততই ভালো। 2 নম্বর এই দশকের ইবাদত হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদর আপনি টর্চ মেরে লাইট জ্বালিয়ে তালাশ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের জন্য আপনাকে বলেন নাই যে টর্চ লাইট দিয়ে আপনাকে লাইলাতুল কদর তালাশ করা লাগবে না। আগে জানুন যে লাইলাতুল কদর কি। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, ও নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনে কারীমকে কদর রজনীতে অবতীর্ণ করেছি। কোন রাতে? কদরের রাতে অবতীর্ণ করেছি, যেই রাতের কারণে, যেই কোরআনের কারণে এই মাসের এত দাম। ভালো করে বোঝেন, পিছন থেকে আসেন যারা প্রথমে ছিলেন। এই মাসে আসমানের দরজা খোলা হয়। বলেন কিসের দরজা? এই মাসে রহমতের দরজা খোলা হয়। কিসের দরজা? এই মাসে জান্নাতের দরজা খোলা হয়। কিসের দরজা? জান্নাতের দরজা খোলা হয়। এই মাসে 4র্থ নাম্বার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়টি হলো? 3টা দরজা খোলা, 1টা দরজা বন্ধ। মারদাতুশ শায়াতিন, 5 নম্বরে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এত কিছু করা হলো কিসের জন্য জানেন? কোরআনের জন্য। এত কিছু করা হলো কিসের জন্য? কোরআনের জন্য। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমরা কথাই বলি, একেবারে মিল। এখন যদি বলা হয় আপনারা কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, বা আমরা কয়জন পারি, কয়জন বাচ্চাকে আমরা শিখিয়েছি, লা যাও, কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে, কিয়ামত শুরু হয়ে যাবে। তো যার জন্য এত কিছু, যেই কোরআনের জন্য এই মাসটাকে আল্লাহ পাক এত বরকত দিয়ে একেবারে ফুলে ফলে সাজিয়েছেন, সেই কোরআনের আমাদের কোনো ধারধারি নেই, সেই কোরআনেরই কোনো খবর নেই। আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন নাকি লাইলাতুল কদরটি কি? আপনি জানেন লাইলাতুল কদর কি? এটা কিভাবে আসবে, কোথায় পাওয়া যাবে? এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুন, একটি রাত হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অর্থ কি? 84 বছর। কয় বছর? 84 বছর থেকে উত্তম। 84 বছর ধরে ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাতে ইবাদত করলে সেই সওয়াব হবে। কিন্তু সেই রাতটা আমাদেরকে পেতে হবে। তো এই জন্য যারা ইতিকাফ করবে অবশ্যই তারা পাবে, তারা পাবেই। কারণ 10টি দিন সে কোথায় আছে? মসজিদে আছে। তাও কাকে নেওয়ার জন্য আছে? লাইলাতুল কদরকে। তারা ইতিকাফের উদ্দেশ্যই কিন্তু লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য, অন্য কিছু না, অন্য কিছু না। তো 10টা দিন 10টা রাত যারা মসজিদে অবস্থান করতেছে অবশ্যই তারা ইতিকাফ পাবে, মানে লাইলাতুল কদর অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ইতিকাফ করার ফজিলত এত বেশি। যাদের সুযোগ আছে অবশ্যই করবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রজনীতে তানাজ্জালুল মালাইকা, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতাদেরকে পৃথিবীর দিকে তাদেরকে পাঠিয়ে দেন যে যাও তোমরা পৃথিবীতে যাও, রহমতের ফেরেশতা পাঠান। ওয়ার রূহু ফিহা, এবং শুধু ফেরেশতাই পাঠান না, ফেরেশতাদের সর্দার যিনি, লিডার যিনি, নেতা যিনি, হযরত জিবরিল আমিন। রূহুন মানে জিবরিল আমিনের অর্থ করা হয়েছে তাফসীরের মধ্যে যে হযরত জিবরিল আলাইহিস সালামের আন্ডারে কমান্ডার করে তাকে অসংখ্য ফেরেশতা দিয়ে পৃথিবীর বুকে পাঠানো হয়, রহমতের ফেরেশতা। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটি আপনার গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গৃহীত হয় এই রজনীতে। আমরা তো বলি সবে বরাত, বরাত ভাগ্য রজনী, না ওইটা তো উল্টাপাল্টা ভুলভাল। আসল ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে বলছেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখান 1 নম্বর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গৃহীত করি এই রাতে, অর্থাৎ কদরের রাতে, কোরআন নাজিলের রাতে। সুবহানাল্লাহ, কোরআন নাজিলের রাত, সেটা শবে বরাত নয়, সেটি হচ্ছে শবে কদর। কিন্তু দেখা যায় শবে কদরের থেকে আমরা শবে বরাতের মর্যাদা বেশি দিই। শবে বরাতে হালুয়া রুটি এদিক সেদিক সারা রাত জেগে থাকি, কিন্তু শবে কদরে ওই তারাবি পড়ে গিয়েই ঘুমাই, হয়তো কেউ 2-4 রাকাত নামাজ পড়ে না, এই অবস্থা। কিন্তু আসল ফজিলত কোথায়? কথা বলেন, আসল ফজিলত কোথায়? শবে বরাতে নয়, শবে কদরে। যেই কদরটি আমাদের এই যে 21-এর রাত, আপনার 5টি রাতের কথা বলা হয়েছে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। হ্যাঁ, আজকে থেকে, আজকে হচ্ছে প্রথম কদরের রাতের এই 5 রাত আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি, যে তোমরা শেষ দশকের মধ্যে শবে কদরকে অন্বেষণ করো, এবং বিশেষত শেষ দশকের বেজল রাতগুলিতে তোমরা শবে কদরকে অন্বেষণ করো। তো বেজল রাত বলতে এই যে আজকে যে রাত আসতেছে 23, 25, 27 এবং 29-এর রাত। তো এই রাতগুলি অবশ্যই আমরা চেষ্টা করব আপনার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? নবীজির স্ত্রী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই আমি তখন কি করব? নবীজি তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে আয়েশা, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। একটু বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। একবার দুইবার পড়তে মুখস্থ হবে না। যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের নাই মোবাইলে স্ক্রিনশট করে ডাউনলোড করে আপনারা এই দোয়াটি শিখে নেবেন। আর বিশেষ ফজিলত বলতে, আমল বলতে, আপনি একটা সিস্টেম করে দিবেন, একটা রুটিন। এই 10 দিনের প্রত্যেকটা দিন আপনি একটা রুটিন করে নেবেন যে আমি এই 20 দিন যেভাবে কাটিয়েছি, এখন যেহেতু শবে কদরের সময় চলে এসেছে, আজকে থেকেই আপনি একটা করে ফেলেন মনে মনে যে আমি প্রত্যেক দিন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ন্যূনতম 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব। যারা পারেন, কয় পারা? 1 পারা। যারা পারেন না তারা সূরা কিরাত যা পারেন তাই দিয়ে চালাই দেন। প্রত্যেক দিন আপনি ন্যূনতম 10টা টাকা দান করবেন। কয় টাকা? ন্যূনতম বললাম 10 টাকা। যারা বেশি পারেন, এই 10 দিনে 10 কত হয়? 2000, 100 টাকা হয়। 100 টাকায় কি হয়? এটা 7 আপের বেশি কিছুই হয় না। 2 লিটারের একটা 7 আপ, তাও 120 টাকা দাম। তো তাহলে ন্যূনতম 10 টাকা আপনি আলাদা করে ফেলবেন যে এইটা আমি আজকে শুক্রবারে 10 টাকা রাখলাম, শনিবারে 10 টাকা, রবিবারে 10 টাকা, এই সব মিলে হবে 100 টাকা। যারা বেশি পারেন বেশি। তাহলে কি হবে? আজকে যদি আপনার শবে কদর হয়, আজকে আপনি 10 টাকা দিলেন, মানে কি 84 বছর প্রত্যেক দিন 10 টাকা করে দান করলে যে সব হতো, আল্লাহ আপনার আমল নামায় সেই সব দান করবেন। সুবহানাল্লাহ, 84 বছর ভাই, 1টা 2টা দিন না। বাপদাদা 14 গোষ্ঠীও 84 বছর ধরে কেউ দান করতে পারবে না। 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। তার মানে কি, আজকে যদি আপনার এইটা শবে কদরের সঙ্গে মিলে যায়, তাহলে 84 বছর ধরে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করলে যেই সব হতো, আপনার আমল নামায় সেই সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি একটা সিস্টেম করে নেন যে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব, অথবা 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 বার আপনার 1 খতম কোরআন শরীফের সব হয়। 10 টাকা করে ন্যূনতম আমি দান করব। আলাদা একটা করে ফেলেন, একটা কোটা রাখেন। ওই কোটার মধ্যে প্রত্যেক দিন কয় টাকা করে? ন্যূনতম 10 টাকা। এর উপরে আপনি যা পারেন সেখানে ফেলবেন। এভাবে করে আপনি একটা সিস্টেম করে মোটামুটি এই 10 দিন একটু সিস্টেম করে নেন, দেখবেন এর মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ। আর পরিপূর্ণ আমরা শবে কদর না পেলেও ছোট ছোট ইবাদত যদি করি, প্রত্যেক দিন আপনি যখন সেহরির সময় উঠবেন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেন। ওই দিন যদি আপনার শবে কদর হয়ে থাকে তো 4 রাকাত, 84 বছর প্রত্যেক দিন রাতে 4 রাকাত করে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। এভাবে করে প্রত্যেকটা ইবাদত 84 বছর ধরে করলে যা হতো, 1 রাতে করলে তাই হবে। এই জন্য এই 10টা রাত, প্রত্যেকটা রাত আমাদেরকে মনে করতে হবে শবে কদর। আর কিছু না হলেও বেজোর রাতগুলিতে খুব বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।